আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহ। এই রমজান মাস উপলক্ষে যারা রোজা বা সিয়াম পালন করছেন, সেহরি আর ইফতার নিয়ে খুবই ব্যতিব্যস্ত। এদিকে ভোর 4টে বেজে গেলে বিভিন্ন ধরনের খাবারের আইটেম থাকে, সূর্য ডুবে গেলে, সন্ধ্যা লাগলে, ইফতারির সময় সেখানেও বিভিন্ন রকমের ফলমূলের আয়োজন, এবং সেই ভোর 4টে থেকে এখন অনুমান প্রায় 6টা কি 5টা 50 এরকম টাইম পর্যন্ত উপবাস থাকার নাম 99% লোক মনে করে যে আমরা সিয়াম পালন করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উপবাস থাকাকে সিয়াম বলেন নাই। আল্লাহ কখনো বলে নাই যে হে মুমিন বান্দারা, হে ইমানদার বান্দারা, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে সিয়াম পালন করো, এরকম কথা কিন্তু আল্লাহ বলে নাই। এর হকিকতটা আমি আর ওদিকে যাচ্ছি না, তবে আমি যেটা বলতে চাইছি সে বিষয় হলো, সারাদিন পেটকে ফাঁকি দিয়ে উপবাস রেখে আমরা মনে করি যে আমাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। সেটা কখনো না। সারাদিন রোজা রাখার পর যদি আমাদের হাত, পা, চোখ, মুখ, কান যদি সংযত না থাকে, তাহলে ওই রোজার কোনো দাম নাই। বর্তমানে সুফি মত দর্শন অনুযায়ী এই সিয়ামকে বা রোজাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক সাধারণ ব্যক্তির জন্যে, আর অসাধারণ ব্যক্তির জন্যে, অতি মহান ব্যক্তির জন্য। এই 3 সম্প্রদায়ের ব্যক্তির জন্য সিয়াম। তা সাধারণ ব্যক্তিরা কি করেন, সে ভোর 4টে থেকে খাওয়া বন্ধ করে দেয় আর সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করে থাকি। এই সূর্য ডোবার পর আমরা যে ইফতারি করি, ইফতারি করার পর আমরা মনে করি যে আমাদের, বা এক সম্প্রদায়ের লোক মনে করে যে আমাদের রোজা কমপ্লিট, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সারাদিন পেটকে ফাঁকি দিয়ে এই ধরনের কিছু লোক রোজা রাখে। আর এক ধরনের লোক রোজা রাখে হাতকে সংযত করে, পাকে সংযত করে, চোখকে সংযত করে, কানকে সংযত করে, জুবানকে সংযত করে। এই 2 শ্রেণী। আরেক শ্রেণীর লোক রোজা করে, সেটা অতি মহান ব্যক্তি হতে হবে, আল্লাহ ব্যক্তি হতে হবে। সেই আল্লাহ ব্যক্তি, তার রোজা হবে যে আমার মন মস্তিষ্কের মধ্যে আমি সমস্ত কিছু চাওয়া পাওয়া, কামনা বাসনা, লোভ লালসা সমস্ত কিছু দূরীভূত করে দিলাম। আমার হৃদয়ের মধ্যে, আমার মন কাবাতে আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই, আল্লাহ রসুল ব্যতীত অন্য কিছু নাই। এইটা হলো আল্লাহ ব্যক্তিদের রোজা। তাহলে রোজাকে 3টে ভাগে ভাগ করা হলো। সাধারণ ব্যক্তির জন্যে সারাদিন উপবাস থাকা, অসাধারণ ব্যক্তির জন্যে তারা হাতে রোজা রাখে, চোখে রোজা রাখে, পায়ে রোজা রাখে, কানে রোজা রাখে। এটা হলো অসাধারণ ব্যক্তির জন্যে। আর অতি মহান আল্লাহ ব্যক্তিদের জন্য হলো তাদের দিল কামাতে আল্লাহ ব্যতীত অন্য কাউকেও ঠাঁই দেয় না। তাদের খাবার খেলেও বাকি, না খেলেও বাকি, ইফতারি করলেও বাকি, না করলেও বাকি। কিন্তু আমরা কি ওই জায়গায় পৌঁছাইতে পেরেছি? তাহলে আমরা রোজা রাখে পেটকে ফাঁকি দিয়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার 183 নম্বর যে আয়াতটা
শ্যাম বলে যে উল্লেখ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামের বিধান লিখিত করা হইল, যেমন লিখিত করা হয়েছিল পূর্ববর্তী নবীদের উপর, তার উম্মতদের উপর। এতে তোমাদের পরহেজগারী মুত্তাকিন পথ অবলম্বন করতে পারবে। তাহলে সিয়াম পালন করলে মুত্তাকিন পরহেজগার হওয়া যায়। কিন্তু ওই রকম যার মন মস্তিষ্কে আল্লাহ ব্যতীত কিছুই নাই, কিন্তু সারাদিন ওই পেটকে ফাঁকি দিয়ে আর চোখকে সংযত করলাম না, হাতকে সংযত করলাম না, জুবান সংযত করলাম না, পা সংযত করলাম না, কান সংযত করলাম না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। কারণ সিয়াম বলেছে, সিয়াম বা সাওম এর বাংলা অর্থ হলো সংযত হওয়া। তাহলে আমাদের দেহের মধ্যে যে কতগুলো ষড়রিপু আছে, এই ষড়রিপুগুলোকে সংযত করতে হবে। আর যখনই সংযত করা হবে, তখন আমার মন মস্তিষ্কে আল্লাহ পাক রব্বুল আলামিনই থাকবে, আর কেউ থাকবে না। তাহলে আমার মন মস্তিষ্কে হচ্ছে শয়তানকে তাড়ানো যাবে না, শয়তানকে বন্ধ করতে হবে। শয়তান তো আল্লাহর পক্ষ থেকে আমাদের শিরা উপসারে ঘুরে বেড়াচ্ছে, তাকে তাড়ানো যাবে না, আমার মধ্যেই থাকবে। কিন্তু আমার মধ্যে থেকে আমার বশত তাকে স্বীকার করতে হবে, সে যেন আমার হয়ে যায়, আমি যেন তার না হয়ে যায়। তাহলে যে সূরাটা পাঠ করা হলো, এই সূরাতে বলা হয় না যে ফরজ করা হয়েছে। যেমন দেখুন, আপনারা বুঝতে পারবেন, সারা বিশ্বে জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস মুফাসসির, ওই রকম মুফাসসির একজনও নয়, জালালউদ্দিন সুয়ুতী। এই জালালউদ্দিন সুয়ুতী, তিনার তফসিরের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। ওই তাফসিরে জালালাইনটা আপনারা খুলুন, সূরা বাকারা 183 নম্বর আয়াত। ওইখানে দেখুন উনি কি কলম চালিয়েছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কলম চালিয়েছেন, তার উপরে উনি কলম চালিয়েছেন। সেটা কি দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ফুরিদা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা ফুরিদা আলাইকুমুস সিয়াম। এই যে ফুরিদা বা ফরজ কথাটা এখানে এসেছে, দেখুন ওই আয়াতটার মধ্যে ফুরিদা শব্দটা উল্লেখ আছে। আর আমাদের মা বোনদের ঘরে মাদ্রাসা, মক্তবখানায়, মসজিদে যত সব কোরআন আছে, ওই কোরআনে কিন্তু ওই ফুরিদা শব্দটা নাই। আর থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমারও শিক্ষা লাভ করবে। আমি যে পণ্ডিত তাও নয়। তাইলে ওখানে তিনি লিখেছেন যে, হে ইমানদার বিশ্বাসীরা, মমিন বান্দারা, তোমাদের উপরে সিয়ামের বিধান ফরজ করা হইল। কিন্তু আমাদের সাবেক যে কোরআন যে ঘরে ঘরে ভরা আছে, এমন কোনো কোরআনের মধ্যে ওই ফুরিদা কথাটা কিন্তু উল্লেখ নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম পালন করতে বলেছে, ঠিক আছে, কিন্তু অত্যাবশ্যক, জরুরি, এসেনশিয়াল এই কথাটা কিন্তু উল্লেখ করে নাই। এই কথাটা আরবি হবে ফুরিদা, কিন্তু ওই আয়াতের মধ্যে ফুরিদা শব্দটা নেই।